হ্যালো ভিউয়ার্স, আপনার আধার কার্ডটিকে কীভাবে লক অথবা আনলক করবেন কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই, চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা ডেস্কটপে ক্রোম ব্রাউজার ওপেন করুন। এরপর মাই আধার বলে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে বা ব্রাউজারটা রয়েছে সেটার উপরে ক্লিক করুন। এরপর আপনার মাই আধারের যে অফিসিয়াল পোর্টাল হয় সেটার উপরে ক্লিক করলে আপনার এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার আধার সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন বা সার্ভিস পেয়ে যাবেন। তো প্রথমে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করুন। আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করার পর আপনার রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি সেন্ড করুন। ওটিপি সেন্ড করার পর আপনার যে রেজিস্টার ফোন নাম্বার হয় সেই ফোন নাম্বারটিতে আপনার 6 সংখ্যা ওটিপি যাবে। আর এটি আপনি করতে গেলে আপনাকে আধার কার্ডে প্রথমে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এরপরই আপনি এই বায়োমেট্রিক লক বা আনলকটি করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের সমস্ত লক করতে পারবেন বা আনলকও করতে পারবেন। তো ওটিপি দেওয়ার পর লগ ইন করুন। তো লগ ইন করার পরে আপনার নিচের দিকে স্ক্রল করলে আপনার দেখবেন লক/আনলক বায়োমেট্রিক বলে যে অপশানটা আছে এটা পেয়ে যাবেন। তো এটার উপরে ক্লিক করুন। এখানে আপনি কী লক করবেন বা আনলক করবেন বা কী লক হয় বা আনলক হয় সেটা পেয়ে যাবেন। এরপর টিক করুন। টিক করার পর নেক্সট করুন। নেক্সট করার পরেই আপনার বায়োমেট্রিক লক হয়ে যাবে। এরপর দেখুন আপনার ওই বায়োমেট্রিক লক বা আনলকের উপরে একটা তালার চিহ্ন আছে। এটা যদি থাকে তাহলে জানবেন যে আপনার বায়োমেট্রিক লক হয়ে গেছে। চলুন এটা এবারে আনলক কীভাবে করতে হয়। তা পুনরায় আপনি ওটার উপরে ক্লিক করুন। এরপর আবার নেক্সট করুন। নেক্সট করার পর আপনার কীভাবে আনলক হবে বা এই আনলক করার কী সিস্টেম আছে সেগুলো দেখা যাবে। এরপর এই বক্সের উপর টিক করুন। টিক করার পর আপনি 2 রকম অপশান পাবেন। একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি। পার্মানেন্ট মানে হচ্ছে যে আমার পার্মানেন্ট আনলক হয়ে যাবে, আর টেম্পোরারি মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনার আবার লক হয়ে যাবে। তো আপনি যেটা ইচ্ছা করতে পারেন। টিক করার পর আপনি নেক্সটের উপরে ক্লিক করলে আপনার বায়োমেট্রিকটা যেটা লক হয়েছিল সেটা আবার আনলক হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার আধার কার্ডটিকে লক অথবা আনলক করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশান ছাড়াই। তো আপনি আপনার আধার কার্ডটা সুরক্ষা হেতু আপনি আপনার ইচ্ছা মতন আপনি পার্মানেন্ট অথবা টেম্পোরারি যেটা আপনার ইচ্ছা হয় সেটা দিয়ে লক বা আনলক করুন এবং আপনার আধার কার্ডটিকে আপনি সেভ রাখুন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আর যদি কোনো রকম হেল্প লাগে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনার হেল্প করে দেব।